ডাকসু নির্বাচন নিয়ে চলছে সিন্ডিকেটের বৈঠক। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন রিপোর্টার ইকরাম হুসাইন। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ইকরাম, হাফসা, এখন থেকে প্রায় 1 ঘন্টা আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিং শুরু হয়েছে। আমরা জানি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি নীতি নির্ধারণী সভা। এখানে 18 জন সদস্য আছেন, যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপাচার্য শিক্ষা, উপাচার্য প্রশাসন সহ নির্বাচিত 6 জন সদস্য আছেন। এর মধ্যে একাডেমিক কাউন্সিলের মনোনীত 2 জন প্রতিনিধি আছেন, ঢাকা কলেজের প্রিন্সিপাল আছেন, ঢাকা মেডিকেল কলেজের প্রিন্সিপাল আছেন, একই সঙ্গে বাংলা একাডেমির একজন প্রতিনিধি, বাংলা একাডেমির মহাসচিব আছেন, অ্যাটর্নি জেনারেল আছেন। অর্থাৎ প্রায় সব পক্ষের এক ধরনের অংশগ্রহণ থাকে এই সিন্ডিকেটে। তো আজকের সিন্ডিকেটটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ এই জন্য যে যেহেতু ডাকসু নির্বাচন সামনে তারিখ অলরেডি ঘোষণা করা হয়েছে, সেক্ষেত্রে যে বিষয়গুলো নিয়ে ছাত্র সংগঠনগুলোর মধ্যে বিরোধ দেখা দিয়েছে, তর্ক বিতর্ক দেখা দিয়েছে, সেটি হচ্ছে আচরণ বিধি এবং হচ্ছে গঠনতন্ত্র। গঠনতন্ত্রে ছাত্রত্বের সীমা কি বলা হবে বা ছাত্রত্বের সীমানা কিভাবে নির্ধারণ করা হবে, একই সঙ্গে হলগুলোতে ভোটকেন্দ্র থাকবে নাকি হলের বাইরে ভোটকেন্দ্র থাকবে, একই সঙ্গে ছাত্র সংগঠনগুলোর বিভিন্ন দাবি আছে প্রচারণার ক্ষেত্রে, কতক্ষণ প্রচারণা চালানো যাবে বা কখন প্রচারণা চালানো যাবে, শ্রেণীকক্ষে প্রচারণা চালানো যাবে কিনা, সব মিলিয়ে অনেকগুলো বিষয় আজকে কিন্তু এজেন্ডার মধ্যে এসেছে। তবে মোটা দাগে যদি বলতে হয় তাহলে যে বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি বিতর্ক হচ্ছে সেটি হচ্ছে ছাত্রত্ব নিয়ে। ছাত্রত্ব নিয়ে এক একজন এক এক ধরনের কথা বলছে। যেহেতু 28 বছর পর নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, সেক্ষেত্রে অনেকেই বলছেন যে কিছুটা আবার যদি ছাড় দেওয়া হয় তাহলে অনেকে অংশগ্রহণের সুযোগ পাবে। অন্যদিকে রাজনৈতিক দলগুলোর মধ্যেও, রাজনৈতিক ছাত্র সংগঠনগুলোর মধ্যেও কিন্তু এক ধরনের আলাপ আলোচনা চলছে যে কারা অংশগ্রহণ করতে পারবেন আর কারা অংশগ্রহণ করতে পারবেন না। যেহেতু নিয়মিত ছাত্রদের কথা বলা হচ্ছিল, বরাবরের ডাকসুর যে সবশেষ গঠনতন্ত্র, সেখানে নিয়মিত ছাত্রদের কথাই বলা হচ্ছে। তবে আমরা এখনো পর্যন্ত যে ইঙ্গিত পেয়েছি তাতে এবার নিয়মিত বলতে বোঝানো হচ্ছে অনার্স, মাস্টার্স এবং এমফিলের যারা গবেষক আছেন তারা হয়তো ভোটার এবং প্রার্থী হতে পারবেন। সেক্ষেত্রে যারা অধ্যয়নরত আছেন তাদের বয়সের সীমাটাও হয়তো নির্ধারণ করে দেওয়া হবে। সেক্ষেত্রে 30 বছর বয়স পর্যন্ত যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত, অর্থাৎ প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা দিয়ে যারা ভর্তি হয়েছেন, শুধুমাত্র তারাই এর অন্তর্ভুক্ত হবেন। তো সেই বিষয়টি এই মিটিং শেষ হলে হয়তো আমরা জানতে পারবো। তার আগে আগ্রহ তৈরি করেছে এই সিন্ডিকেট সভা, কারণ ডাকসু নির্বাচন দীর্ঘ 28 বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেক্ষেত্রে সবগুলো ছাত্র সংগঠনই উৎসাহী এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনও তৎপর রয়েছে। তো মিটিং শেষে আমরা আসলে আমাদের সিদ্ধান্তগুলো জানাতে পারবো। এই ছিল আমার কাছে সবশেষ। হাফসা, ডাকসু নির্বাচন নিয়ে চলছে সিন্ডিকেটের বৈঠক। সে বিষয়ে জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন ইকরাম হুসাইন।